নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি আর আমি তার হেফাজতকারী। যদিও এই আয়াতে জিকির হেফাজতের কথা বলা হয়েছে। জিকির অর্থ হলো আলোচনা, কথা ইত্যাদি। হাদিস ও কোরআন দুটোই এই আয়াতে শামিল রয়েছে। কিন্তু আহলে কোরআনরা এই আয়াত দিয়েও প্রমাণ করেন আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাদিস নয়। তাই হাদিস বাদ দিয়ে থামান 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 ওর মতো কত বড় মিথ্যা কথা বললো। জিকির মানে কি? কোরআন হাদিস দুইটাই। জিকির মানে জিকিরের ব্যবহার কোরআন আল্লাহ কিভাবে করছে 21-50 আয়াতে যান। 21-50। হ্যাঁ হ্যাঁ, সূরা আম্বিয়ার সেই 50 নম্বর আয়াত যেখানে কোরআনকেই জিকির হিসেবে বলা হচ্ছে। আচ্ছা, আমরা এই যে এই আয়াতটি যদি পড়ে দেখি, যে সূরা আম্বিয়ার সেই 50 নম্বর, আমি জাস্ট পড়ে শোনাই, কবির ভাই কন্টিনিউ করবেন। যে আর এটা বরকতময় উপদেশ, বরকতময় জিকির, যা আমি নাজিল করেছি, তবুও কি তোমরা তা অস্বীকার করবে? তাহলে কি হাদিস নাজিল হইলো? এই যে তাহলে কি মিথ্যাবাদী, এই যে বশির যে একটা মিথ্যাবাদী, আমি কি প্রমাণ করে দিলাম সে যে একটা মিথ্যাবাদী? এই জিকির মানে যে কোরআন হাদিস দুইটাই যে মিথ্যা বললো। হ্যাঁ, এখন মূর্খতা বলবো না মিথ্যা বলবো জানি না, যেটাই হোক। আচ্ছা কবির ভাই, এইটার জন্য আরো জিরো থেকে আসতে হবে, আরো আয়াত দিয়ে। জিকির হলো একটা ডাটা সেন্টারের মতো। হ্যাঁ, আগে সঞ্জিত ভাই চলেন, এই আয়াতটা পরে ফেস করেন। 41-41 পড়েন, জিকির জিনিসটা কি দেখি। 41 নম্বর সূরার 41। হ্যাঁ, 41-এ যাচ্ছি আমরা। মনে করি যে আজকের লাইভে আসলে মানুষজনের কি হিউজ পরিমাণ উপকার হইতে চলেছে ইনশাআল্লাহ। তো এই যে 41 হামিম সিজদা অর্থাৎ সূরা ফুসসিলাতের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই যারা উপদেশ আসার পরও তাও স্বীকার করে, তাদের অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে, আর এটি নিশ্চয়ই এক সম্মানিত গ্রন্থ। আচ্ছা, এখানে জিকির শব্দ সববারই জিকির আছে। নিশ্চয়ই যখন জিকির আসার পরেও এইটাকে অস্বীকার করে কথা বলেন এরকম, অবশ্যই এইটা হলো শক্তিশালী আজিম কিতাব বা কিছু। এইটা হলো যে মেহুল উম্মুল কিতাবের থেকেও দেখা যাচ্ছে এইটা শক্তিশালী কিতাব। মানে উম্মুল কিতাবের নাম আমি কোরআন থেকে পাচ্ছি, সেইটার নাম হলো জিকির, যে এটা মূল ডাটা সেন্টার। উম্মুল কিতাব মানে সংবিধান, কথা বলেন। উম্মুল মানে মূল, সংবিধানের মূল। ওই কিতাবটার নাম হলো জিকির। এইটাকে আল্লাহ বলছে কিতাবুল আজিম, সম্ভবত আরবিতে কি বলা আছে। কবির ভাই যদি এটা বলছে বলেন, কবির ভাই কি এটা বুঝতে পারছেন? জিকির জিনিসটাকে মানে তাজাক্কুর উপদেশ হিসেবে নেওয়া যায়। এবং একটা জিনিস বলি, যে জিনিসটা আসমানি কিতাব আছে, কোরআনে রিপিট হয়েছে, ওগুলোকে জিকির বলা হয়। জিকিরের অনেক ডাইমেনশন আছে শব্দটার, এটা গবেষণার দাবিদার শব্দটা। কিন্তু জিকির দ্বারা হাদিস বোঝায় শক্তিশালী। এইখানে আজিমুল কিতাব যেটা বলছে বা কিতাবুল আজিম, এইটা দেখেন শক্তিশালী বলছে, করতে পারবো, অসুবিধা নেই। কি বলে? আচ্ছা সেটা বলি আমি, এটা যাই হোক, এইটা দেখাইছে। যাই হোক, এইখানে বলছে তোমার কাছে জিকির নাজিল হয়, জিকির সংরক্ষণ হয়, এটা তো সত্য না ভাই, যেটা দাবি করলো আর কি ওরা। আচ্ছা এইটা আমরা একটু তাহলে আমি ক্লিয়ার করি বা আপনি বলেন, আমি করি। জিকির এখন যাই হোক, এখানে বলছে তোমাদের কাছে যাদের কাছে জিকির নাজিল তারা সেটা অস্বীকার করে। এইটা হলো একটা শক্তিশালী কিতাব। এরপরে চলে যান 38-এর চলে যান 1 নম্বর আয়াতে 38। হ্যাঁ হ্যাঁ, সেটাই বের করে রাখছি আমি দেখাচ্ছি। এখানে সরাসরি বলা হচ্ছে সূরা সদের যে এই যে 1 নম্বর আয়াতটা আমরা সেখানে দেখতে পাচ্ছি, সোয়াত কসম উপদেশপূর্ণ কোরআনের, মানে জিকিরটাকে, এই কোরআন যে জিকির, এটা পুরোপুরি এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায়। পুরা কোরআনটা জিকিরে পরিপূর্ণ, হাদিস যে জিকিরে পরিপূর্ণ তার একটা হাদিস দেখা, এইটা হলো মূল পয়েন্ট এখানে। এরপরে আল্লাহ ওই যে 15-9 বলতেছে নিশ্চয়ই আমি জিকির সংরক্ষণ করব, ওইখানে জিকির শব্দটা আছে। এরপর আল্লাহ বলতেছে আলাইনা, ওই যে ইন্না আলাইনা জামাউ, ওখানেও কি বলতেছে আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ সংরক্ষণ করবে, আল্লাহ প্রসেসিং, সেখানে হাদিস সংরক্ষণ হবে। হাদিস আসলো কোথা থেকে এর মধ্যে? এটা হলো মূল কথা, ওরা যে বললো দাবি। হ্যাঁ, এই দুইটা আয়াত যদি আমরা পাশাপাশি পড়ি, যে সূরা সদের 1 নম্বর আয়াত, যে কসম উপদেশপূর্ণ কোরআনের, মানে জিকির হলো কোরআন, এই আয়াতটাকে আমরা পাইলাম। মানে আবার যদি আমরা এই যে সূরা আল হিজরের সেই 9 নম্বর আয়াত পড়ি, প্রসঙ্গটা একই। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। এখানে কিন্তু জিকির শব্দটা রয়েছে, যে আমি নিশ্চয়ই জিকির নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। অর্থাৎ আমরা জিকিরটা জেনে আসলাম জিকিরটা কি, আর জিকির এখানে যে কোরআন হিসেবে অনুবাদ করা হয়েছে সেটা পুরোপুরি ভাবে সঠিক। কোরআনটা যেহেতু জিকিরে পরিপূর্ণ, ওই কোরআনটাকে জিকির বলা হয়েছে। আল্লাহ জিকির মানে কোরআনটাকে সংরক্ষণ করবে। তারা হাদিসটা কোথায় পাইলো থিওরিতে? এইটা হলো মূল কথা, তাই না? জিকির হাদিস কোথায় হইলো? আর প্র্যাকটিক্যালি আমরা যদি বাস্তবিক ভাবেও যদি দেখতে যাই, হাদিস সঠিকভাবে সংরক্ষিত না।